আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা মায়েদা এর একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে মায়েদা। কি নাম? কোরআনুল কারীমের পঞ্চম সূরা এটি। একেবারে শুরুর দিকে এই সূরাটি পাওয়া যাবে সিরিয়ালের দিক থেকে। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের কথা বলেছেন, যেই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আর যেই মানুষেরাও আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দুইটা কথা বললাম। এমন একটা শ্রেণীর কথা আল্লাহ পাক এই সূরার এই আয়াতে বলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে তারাও আবার আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই শ্রেণীর মানুষেরা কি জান্নাতি মানুষ না জাহান্নামী মানুষ? আল্লাহ যাদের ভালোবাসে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিতে পারে না, আর আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে হতাশ করতে পারে না। এজন্য এই দুই কোয়ালিটির কারা হবে? আল্লাহও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে। এই দুই গুণ, দুইটা জিনিস একসাথে কাদের মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কথা বলছেন। এরপরে এই আয়াতটাতে আবার ওই সমস্ত লোকদেরকে মেনশন করা হয়েছে যারা আল্লাহর নবীর আমলে ইসলাম কবুল করেছে, তবে আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকরের শাসন আমলে ইসলাম থেকে দূরে সরে যাওয়া শুরু করলো। যে আমরা কালিমা পড়বো, নামাজ পড়বো, ঠিক আছে, তবে জাকাত টাকাত দিতে পারবো না, আমরা লাভে আছি লসে নাই, ঝামেলা টামেলায় নাই। এরকম কিছু মুসলমানও আছে। এই সূরায় আল্লাহ পাক এই আয়াতে তাদেরকেও মেনশন করেছেন। এরকম সিটিং মুসলমান আমাদের বাংলাদেশে আসেনি? হ্যাঁ, লাভে আছি লসে নাই, এরকম মুসলমান আছে না? আল্লাহ তাদেরকে এখানে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে গোটা দুনিয়ার ঈমানদারেরা শুনে রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে মেনশন করছেন, আমরা যারা ঈমান এনেছি, আল্লাহকে যারা বিশ্বাস করি, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়া নসিহত করছেন। আল্লাহ কোথাও কোথাও কিছু কিছু কথা বলেন ইয়া আইয়ুহান নাস বলে, ওহে মানব মণ্ডলী। কিছু কথা বলে আল্লাহ পাক ঈমানদারদেরকে, কিছু কথা বলেছে আল্লাহ পাক কাফেরদেরকে, কিছু কথা বলেছে আল্লাহ পাক ডাক দিয়ে মুনাফিকদেরকে। বিভিন্ন ভাবে আল্লাহ পাক কোরআন শরীফে ডাক দিয়েছে। কোথাও মুসলমান, কোথাও মোমেন, কোথাও কাফের, কোথাও মুনাফিক, কোথাও ফাসেক, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা ডাক দিলেন। কারণ কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবটা পালন যদি কোনো মানুষ করতে পারে, কিতাবটাকে যদি মেনে চলতে পারে, সে যদি ঈমানদারও না হয় পরকালে জান্নাত পাবে না, এই কথা সত্য। ঈমান ছাড়াও যদি কেউ কোরআন মানে, দুনিয়ার জীবনে আল্লাহ পাক তাকে সফল বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য কাফেররাও কোরআন মেনে মেনে আজকে আধুনিক বড় বড় যন্ত্রপাতি আবিষ্কার করছে, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কোরআন মানলে, ঈমান সহ মানলে জান্নাত পাবেন, ঈমান ছাড়া মানলেও দুনিয়াতে লাভ পাবেন। এই জন্য কোরআনের ভিতরে আছে কেবল লাভ আর লাভ, কোরআনের ভিতরে লস নাই, শুধু মানতে হবে। আর কোরআনুল কারীম আবার এমন একটা কিতাব, এটার মধ্যে অ্যাকশন যেমন আছে রিয়াকশনও আছে। আপনি যদি কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করেন, গোটা জীবনটাকে বরবাদ করবার জন্য এই কোরআনুল কারীমটাই যথেষ্ট, ঠিক কিনা? যোগে যোগে কোরআনুল কারীমের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহর নবীর জামানা থেকে এ পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে ছাড় দেয় নাই, 2 দিন আগে আর পরে, ঠিক কিনা? এই পতিত স্বৈরাচার বাংলাদেশের মানুষের হৃদয় থেকে মুছে দিয়েছে আল্লাহ পাক তাদেরকে। কি কারণে? আমি বলবো অন্যতম বড় কারণ হলো এই তাফসীর মাহফিল গুলা তারা বন্ধ করেছিল, আলেম ওলামাদেরকে আয়নাঘরে ঢুকাইছিল। আলেম ওলামার গায়ে হাত দিলে, কোরআনের গায়ে হাত দিলে আল্লাহ বরদাশত করে না। হয়তো আল্লাহ সাথে সাথে দেখায় না, তবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একেবারে ছেড়ে দেয় না, ঠিক কি না? এজন্য সামনেও যদি কেউ এরকম করার চিন্তা ভাবনা করেন, হুজুরদের ওয়াজের মধ্যে আঙ্গুল তোলেন, আলেমরা কি বলবে আর কি বলবে না ঠিক করে দেওয়ার চেষ্টা যদি করেন, তাহলে মনে রাখবেন আপনাদের অবস্থাও কিন্তু সেটাই হবে। আলেমদের সম্মান গোটা দুনিয়ার সবার উপরে থাকবে, এটা আমি বলছি না, এটা নবীর দেয়া সম্মান। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা আলেমদের, নবীদের প্রতিনিধিত্ব এই জমিনের মধ্যে করে আলেমরা, ঠিক কি না?
নবীরা ভুল মুক্ত, নবীদের গুনাহ নাই, কিন্তু আলেমদের গুনাহ আছে। এজন্য আলেমদের ভিতরেও ঝামেলা থাকবে, অসুবিধা থাকবে, মোটা দাগে সমস্যা থাকলে সেটা আপনি সংশোধন করবেন, কিন্তু আলেম বিদ্বেষী হয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা শ্রেণী আলেমদের দোষ দেখলে সমালোচনা করতে করতে আলেমদের বিরোধিতা শুরু করে, আছে না এরকম? আপনি আলেমদের বিরোধী হয়ে জান্নাতে যেতে পারবেন না, মনে রাখবেন। আলেমদের বিরোধিতা করা মানে হচ্ছে নবীর বিরোধিতা করা। আলেমদের বিরোধিতা করার মানে হলো আল্লাহর নবীর বিরুদ্ধে কলম ধরা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, যে ব্যক্তি দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, দিন ভাল লাগে না, নামাজ পড়তে মজা লাগে না, দান সদাকা করতে ভাল লাগে না, পর্দা করা ভালো লাগে না, জিহাদ করা ভালো লাগে না, তারপর আল্লাহর দিনের পথে চলা মজা লাগে না, দিনের কৃষ্টি কালচার পছন্দ হয় না, নবীর সুন্নাত ভালো লাগে না, ইসলামের আইন কানুন গুলাকে একটু সেকেলে সেকেলে মনে হয়, আছে না নাই? আজকে মুসলমানদের মধ্যে একটা বড় সংখ্যা এরকম, যেই মুসলমানরা মুসলমানিত্ব দাবি করে ঠিক, কিন্তু দিনটাকে পরিপূর্ণ মানতে চায় না, দিন ভাল লাগে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা তোমরা শোনো, তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন থেকে দূরে সরে যাও, এতে কি হবে তোমরা শোনো। মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, দিন থেকে যদি তোমরা দূরে সরে যাও, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ তাআলা বলেন তোমাদের মন চাইলে দূরে সরে যাও, আমার কিচ্ছু হবে না, আমি অচিরেই এমন একটা জনপদকে এখানে নিয়ে আসব, তোমাদের স্থলাভিষিক্ত করব। তাদের বৈশিষ্ট্য হলো ইউহিব্বুনাহু ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তাদের বৈশিষ্ট্য হলো তারা আমারে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আপনি আল্লাহর দিন না মানলে আল্লাহর অসুবিধা নাই, আপনি নামাজ না পড়লে আল্লাহর অসুবিধা নাই, আপনি আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর কোনো অসুবিধা নাই। আল্লাহ বলে আমি নিজে স্বয়ং একটা গ্রুপকে বানায় নিব, আমি একটা গ্রুপকেও চেড়ে নিয়ে আসবো, যাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে। এবার তোমাদের মন চাইলে তোমরা দিন মানো, না মন চাইলে দিন মানিও না। আসলে আমরা যে দিন মানিয়াতে আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো লাভ আছে না। মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি জিহাদ করে সে তার নিজের জন্য জিহাদ করে। আপনি দান করছেন আল্লাহর জন্য নয়, এটা আপনার লাভ। আপনি নামাজ পড়ছেন আল্লাহর জন্য নয়, এটা আপনার লাভ। আপনি রোজা রাখছেন আল্লাহর কোনো লাভ নাই, আপনার লাভ। আপনি জিহাদ করছেন আল্লাহর লাভ নাই, আপনার লাভ। আল্লাহ খায় নাম, আল্লাহ পরে নাম, আল্লাহ আমাদের মতো আনন্দ ফুর্তি করে নাম, আল্লাহর টাকা লাগে না, আল্লাহর পয়সা লাগে না, আল্লাহর জন্য জান্নাত নয়, আল্লাহর জন্য জাহান্নাম নয়, আল্লাহর জন্য রাত নয়, আল্লাহর জন্য দিন নয়। এই সুবিধা অসুবিধা সব আমার, অতএব দিন মানলে লাভ হলো আমার, আল্লাহর কোনো লাভ এখানে নাই। ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মোমেনরা শোনো, বাংলাদেশের মুসলমানরা শুনে রাখো, দিন যদি মানো তোমাদের লাভ, মানবা না তোমাদের ব্যক্তিগত ব্যাপার। গোটা দুনিয়ার কত লোক দিন মানে না, পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত সকল যুগে আপনি ম্যাক্সিমাম যুগগুলাতে খেয়াল করেন, বেশিরভাগ মানুষ দিন মানে নাই। ঠিক কি না? বেশিরভাগ মানে নাই। আজকের পৃথিবীতে 800 850 মানুষ, মাত্র 200 কোটি মুসলমান। এই 200 কোটির ভিতরে আধা মুসলমান কত আছে দেখেন, পরিপূর্ণ ঈমান নাই, আধা মুসলমান আধা মুসলমান, অর্ধেক মানে না। আল্লাহই ভালো জানে এই 200 কোটির ভিতরে আসলে কত কোটি ঈমানদার। এটা যে কত কোটি পাওয়া যাবে আল্লাহই ভালো জানে। আমার তো মনে হয় এখনকার ঈমানের যেই হাল, যেই ঈমান 5 টাকার চায়ের বিনিময়ে বিক্রি হয়ে যায়, ওই রকমের ঈমানদারদের মধ্যে যদি আমরা সালনি দিয়া ভালো করে সালা দেই, ঈমানদার 10 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। তাতে আল্লাহর কি অসুবিধা হয়েছে? আল্লাহর কি টাকা কমে গেছে না পয়সা কমে গেছে? আল্লাহ কয়, বান্দারে তোদের ব্যক্তিগত ব্যাপার, মন চাইলে আমার দিন পালন করো, মন চাইলে পালন করিও না। তোমরা পালন না করলে আমারে ভালোবাসবে এমন গোষ্ঠী আমি আল্লাহ তাআলা তৈরি করব। সুবহানাল্লাহ। নামাজি জমিন থেকে কোনোদিন উঠে যাবে না, তুমি নামাজ পড়বা না, নামাজি লোক বন্ধ হবে না জমিন থেকে। তুমি সেজদা দিবা না, সেজদাকারী আল্লাহ বানায় নিবে। তুমি দান করবা না, দানকারী আল্লাহ বানায় নিবে। তুমি জিহাদ করবা না, জিহাদ করবার মতো একটা শ্রেণী তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে
আমরা যা করছি আমার জন্যই করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি ভালোবাসবো আর যারা আমাকে ভালোবাসবে তাদের জন্য কয়েকটা গুণাবলী। এক নাম্বার, আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এক নাম্বার হলো তারা মুমিনদের জন্য হবে নরম, আর কাফেরদের জন্য হবে তারা গরম। তাইলে আল্লাহকে যারা ভালোবাসে তাদের গুণাবলী হলো এই, তারা মুমিনদের জন্য অত্যন্ত নরম। সাহাবাই কেরাম সেই উদাহরণ আমাদেরকে শিখিয়েছেন। অনেক আহত সাহাবী একসাথে শুয়ে আছেন, এক প্রান্ত থেকে পানির পিপাসা লেগেছে, বলল পানি নিয়ে আসো। এক প্রান্ত থেকে পানি দেয়া শুরু হলো, সে বলছে আমার চাইতে আমার ভাইয়ের পিপাসা বেশি, সে বলছে আমার চাইতে আমার ভাইয়ের পিপাসা বেশি, সে বলছে আমার চাইতে আমার ভাইয়ের পিপাসা বেশি। আবার যখন এই প্রান্তে চলে আসলো, দেখতে পেল একজন দুইজন তিনজন করে সবাই শহীদ হয়ে গেছে, কেউ পানি পান করে নাই। একজন ভাই আরেকজন ভাইকে কিভাবে প্রাধান্য দিতে হয়, মানবতা কাকে বলে, এটার শিক্ষা কেবল সাহাবাই কেরাম থেকেই আমরা পেতে পারি, ঠিক কিনা? ইসলামের চাইতে মানবতার ধর্ম আর কোনটা হতে পারে না। এখনো পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সামান্য সুন্নাতগুলা জমিনের মধ্যে বেঁচে আছে, আপনি সৌদি আরব যান, দেখবেন নিজে না খায় আরেকজনকে খাওয়ায়। মানুষ মানুষকে খাওয়ানোর এক প্রতিযোগিতা। আর আমাদের বাংলাদেশে দেখবেন মাহফিলে 10 টাকা দিলেও 3 বার মারহাবা দেয়া লাগে, মারহাবা না দিলে জনগণ টাকা দিতে রাজি না। আছে না নাই? কিন্তু আমি অনেক দেশে দেখেছি মানুষ পরের উপকার করে, কেউ মারহাবার আশা করে না, দান করে গোপনে গোপনে। গাড়ি ভর্তি খাবার এনে দিয়ে দিচ্ছে, লাখ লাখ টাকার খাবার, কোটি টাকার খাবার মানুষকে দিয়ে দিচ্ছে, কোনো সাইনবোর্ড নাই, কে দিচ্ছে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার ভালোবাসার মানুষদের কাজ, যে এই ভালোবাসার মানুষেরা দান করবে কেউ দেখবে না, এদের কোনো মারহাবার দরকার হবে না। হাসরের মাঠে এরা মারহাবা পাবে। হাসরের মাঠে আমার কাছে স্পেশাল মানুষ যারা হবে, যাদেরকে আমি আরশে আজিমের ছায়ায় জায়গা দেব, তাদের মধ্য থেকে অন্যতম হলো তারা যারা ডান হাতে দান করেছে কিন্তু বাম হাত জানে নাই। কিন্তু এখন দান করতে জনগণরে না দেখাইলে ভালোই লাগে না। দান করার সময় একটু ফেসবুক লাইভ না করলে চলেই না। এই ফেসবুক লাইভের মাধ্যমে যত দান হয়, আপনি কনফার্ম থাকেন, নিশ্চিত থাকেন, তার ম্যাক্সিমাম দানগুলা কবুল হওয়ার সম্ভাবনা নাই। কারণ এই দানগুলার মাধ্যমে মানুষকে আমল দেখানো হয়, যেই আমল মানুষকে দেখানোর জন্য হয়, ওই আমল আল্লাহ কখনো কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদিল্লাতুন আলাল মুমিনিন। মুমিনের বৈশিষ্ট্য হলো আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি নরম হয়, তারা মুমিনদেরকে নিজে না খেয়ে খাওয়ায়। সাহাবাই কেরামদের মধ্য থেকে যারা আনসার ছিল, মক্কার থেকে যারা মুহাজির হয়ে আসলো, সাহাবাই কেরামের মধ্যে যাদের 2টা বউ ছিল, 2টা স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়ে ওই মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিয়েছে। 2টা ঘর ছিল, একটা ঘর মুহাজিরদেরকে দিয়ে দিয়েছে। 2টা জমির টুকরা ছিল, এক টুকরা জমি মুহাজিরদেরকে দিয়ে দিয়েছে। এটা আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম ছাড়া আর কোন ধর্মে কি কল্পনা করা যায়? তাহলে মুমিনরা নরম, কত নরম, না খেয়ে দিয়ে দেব আমি, এত নরম। নিজের চাইতে পরের স্বার্থকে বেশি প্রাধান্য দেয়। আজকের পৃথিবীতে এত অশান্তি কেন? স্বার্থ, স্বার্থ, স্বার্থ। স্বার্থ ছাড়া স্বামীও কথা বলে না, স্বার্থ ছাড়া স্ত্রীও কথা বলে না। স্বার্থ স্বামীও খোঁজে, স্ত্রীও খোঁজে, বাবাও খোঁজে, সন্তানও খোঁজে। যে যেখানে যাই করুক না কেন, সবাই দেখবেন স্বার্থের পিছনে দৌড়ায়। আছে না নাই? মুসলমান ভাইয়েরা, স্বার্থ ছাড়া কাজ করার মানুষ এখন জমিনের মধ্যে পাওয়া যায় না। যারা স্বার্থের জন্য কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে না। এই আয়াত বলছে আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা হবে নিঃস্বার্থই কাজ করা মানুষ। এখন নিঃস্বার্থে কাজ করা মানুষ পাবেন কই? পাবেন কই? যে যত উপকার করে কোনো না কোনো কারণে উপকার করে, কারণ ছাড়া উপকার করে না। দান করে, যাকাত দেয়, কারণে কারণে দান করে, কারণে কারণে যাকাত দেয়, কারণ যাকাত দিয়াই ভোটার গুলারে রেডি করে আগামী নির্বাচনের জন্য, ঠিক কি না? তাহলে যাকাত দেয় সেটাও ভোটের জন্য, উপকার করে সেটাও ভোটের জন্য, নতুন নতুন প্রজেক্ট রেডি করে সেটাও ভোটের জন্য না, সেটা খাওয়ার জন্য।
বড় বড় প্রজেক্টে হাত দেয়, উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কামাই করে পকেটে ঢুকানো লাগবে। তাহলে প্রতিটা মানুষ দুনিয়াতে স্বার্থের পেছনে ঘুরে। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহকে যারা ভালোবাসে, তারা নিজের স্বার্থের চাইতে অপর ভাইয়ের স্বার্থটাকে বেশি প্রাধান্য দেবে। আজকের পৃথিবীতে অশান্তির বড় কারণ দুনিয়ার মানুষগুলা স্বার্থপর হয়ে গেছে। আমরা যদি একটু স্বার্থটার ব্যাপারে ছাড় দিতে পারতাম, আমি আমার ভাইকে বেশি প্রাধান্য দিতে পারতাম, খাওয়ার বেলায়, পড়ার বেলায়, চলার বেলায়, তারপরে মুআমালাতের বেলায়, যেই কোনো বেলায় নিজের চাইতে অপর ভাইকে যদি বেশি প্রাধান্য দিতে পারতাম, তাহলে আমাদের এই পৃথিবীটা সুন্দর হতো না হতো না? এখন আমরা অপর ভাইকে প্রাধান্য দেয়া তো দূরের কথা, বিরিয়ানির প্যাকেট যদি দেয়া হয়, মানুষ আছে মাহফিলে 1000 প্যাকেট দেয়া হলো, দেখা গেছে 200 লোক প্যাকেট পায় নাই। এটা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ। কেন পাইলো না? মানুষও আছে 1000, প্যাকেটও আছে 1000, পাবে না কেন? তার মানে একজনে 3টা নিছে, একজনে 5টা নিছে, আরেকজনে পায় নাই। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনের বৈশিষ্ট্য হলো আমি খাবো না, আমার ভাইকে দিয়ে দেব। বাংলাদেশে এমন কোন রাজনৈতিক সমাবেশ আছে যেই সমাবেশের মধ্যে মারামারি হয় না, কাটাকাটি হয় না? বলতে পারবেন? প্রতিটাতে হয়। কেন? প্যাকেট 2টা নিব, বেশি খাবো, টাকার ভাগাভাগির মধ্যে আমি 500 টাকা পাওয়ার কথা, সে সাইজে 3 জনের টাকা আমি নেব। সব জায়গায় স্বার্থ, খাই 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 খাই। এই খাই খাইয়ের কারণে দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ। প্রতিদিন বাংলাদেশের পত্র পত্রিকা আসে দলীয় মারামারি, আসে কি আসে না? একজন এখানে জমি জামা দখল দেয়, ওখানে আরেকজনের টেম্পো স্ট্যান্ড দখল দেয়, ওখানে আরেকজনের সম্পদ মাইরা খায়, ওখানে আরেকজনের গরু চুরি করে বিরিয়ানি খায়, আছে না নাই? এগুলা কেন? স্বার্থের কারণে। এগুলা তো মুমিনের কাজ নয়। মুমিন তো নিজে না খায় আরেকজনের মুখে খাবার তুলে দেবে। মুমিন নিজের সন্তানের চাইতে আরেকজনের সন্তানটাকে প্রাধান্য বেশি দেবে। আমরা গত কদিন আগে বাংলাদেশে একটা ইসলামী সংগঠনের সম্মেলন দেখলাম। যত হাজার ক্যান্ডিডেট তত হাজার প্যাকেট, একজনও একটা কম পায় নাই, একজনও একটা বেশি নেয় নাই। এটাই হলো আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। আমি একটা বেশিও নেব না, একটা কমও নয়। অপর ভাইকে প্রাধান্য দেয়া, মুমিন মুমিনের জন্য নরম হওয়া। আমার প্রিয় ভাইরা, বাজারে স্ট্যান্ডে রিক্সা আছে একটা, কাস্টমার 2 জন। ইসলামের বিধান হলো একজন লোক দরাদরি করতেছে, ভাই কসকা যাইবেননি 40 টাকা, আপনি কইতেছেন আমি 60 টাকা দিব, ভাই আমার লইয়া চলেন। ইসলাম এটা নিষিদ্ধ করেছে। আপনি একজন লোক দরাদরি করার সময় আপনি দরাদরি করতে পারবেন না, এটা ইসলামে নিষেধ। একটা মেয়ের সাথে বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, একটা পার্টি দেখতেছে, একটা কি বলে যে একটা ছেলে পক্ষ দেখতেছে, কথাবার্তা চলে। আপনি মাঝখান দিয়া যদি বলেন, আপনি যেই ছেলের কথা কইছেন, ছেলে তো স্কুলের টিচার, আমি এখন যে ছেলেরে নিয়ে আইছি, ছেলে হইল কলেজের প্রফেসর, আমার কাছে দেন, এটা ইসলামে নিষিদ্ধ। এটা ইসলামে নিষিদ্ধ। আপনি দরাদরির মাঝখানে কথা বলতে পারবেন না। এগুলো আমাদের সমাজে আছে না নাই? এরা আল্লাহর প্রিয় বান্দা না, এরা আল্লাহর ভালোবাসার বান্দা নয়। আল্লাহর ভালোবাসার বান্দা হলো অপরের জন্য ছেড়ে দেবে। অথচ আমরা প্রত্যেকটা মানুষ বেশি খাইতে চাই, বেশি খাইতে খাইতে আমরা কবর পর্যন্ত চলে যাচ্ছি, কিন্তু আমাদের লোভের লাগাম আমরা টানতে পারি না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি পাওয়ার লোভে আমরা এতটা মত্ত হয়ে গেছি, এটা কবর পর্যন্ত খালি আরো চাই, আরো চাই, আরো বাড়ি, আরো গাড়ি, আরো নারী, আরো টাকা, আছে না নাই? এগুলা করে করে সব আমার, এটা আমার, ওইটা আমার, ওইটা আমার, এগুলা করতে করতে কয় দেশটাই আমার আর আমার বাপের, আছে না নাই? এভাবে বেশি পাওয়ার লোভ আমাদেরকে জাহান্নামে নিয়ে নেয়। জাহান্নামে যাওয়ার বড় কারণ হলো লোভ। আজকের মাহফিল থেকে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, আমরা আমাদের লোভের লাগামটাকে টেনে ধরব। আমার যতটুকু সম্পদ আছে আমি আলহামদুলিল্লাহ, আমার সন্তান যা আছে আলহামদুলিল্লাহ, আমি যা খেতে পাই আলহামদুলিল্লাহ, আমার যতটুকু চাকরি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মেম্বারি করার যোগ্যতা নাই, কয় এমপি ইলেকশনে খারামু, আছে না নাই? বাংলা রিডিং পড়তে পারে না, এরপরও কয় আমি এমপি হব। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, এমপিতে খারায়। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যানই খারায়। তখনই তো ঝগড়া বাঁধে।
বেশি পাওয়া বেশি খাওয়ার লোভটা জমিনের মধ্যে ঝগড়ার কারণ। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান অল্পে তুষ্ট হন। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, লোভের লাগামটাকে টেনে ধরেন। বেশি খাবো না, বেশি চাইবো না, আমার যা আছে ততটুকুতে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর আমার সুদের টাকার দরকার নাই, আর আমার ঘুষের টাকার দরকার নাই, আইল ঠেলাঠেলি করে জায়গা জমিন বাড়ানোর আর দরকার নাই। আপনি কতটুকু জায়গা নিয়ে কবরে যাবেন? 3.5 হাত জায়গা নিয়ে যাবেন, দেখবেন 20 বছর পরে 3.5 হাতও নাই, ওইটার উপরে আবার আরেকজনে কবর দিয়ে দেবে। কি জন্য লোভ করেন? আপনি কদ্দুর জায়গা পাবেন? 3.5 হাতও তো পাবেন না। দিন যত আগাচ্ছে আমরা তত আপডেট হচ্ছি, আমরা তত বিমানে চড়ছি, আমরা হেলিকপ্টারে চড়তেছি। কয়দিন পরে মানুষ রকেট দিয়ে চড়বে। আমার মুসলমান ভাইয়েরা, দেখবেন অ্যাক্সিডেন্ট আকাশের উপর হবে, ধুলা বালি পর্যন্ত পাওয়া যাবে না, আপনার একটা পশম পর্যন্ত খুঁজা পাওয়া যাবে না। এই 3.5 হাত তো আপনি পাইবেন না। সাগরের মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে ডুবে যাবে। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের জন্য হয় অত্যন্ত নরম। আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফেরদের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠস্বর। কোন অন্যায় অপরাধের ব্যাপারে তারা কম্প্রোমাইজ করে না। আমাদের সমাজে দেখবেন ইদানিংকালে আমরা সৎ কাজের কথা কিছুটা বললেও অসৎ কাজে বাধা দেওয়ার মানুষ জমিনের মধ্যে বড় কম। অসৎ কাজে বাধা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। সবাই মানুষকে নেক কাজের কথা বলে। সমাজে ডানে বাঁয়ে কত অপরাধ হয়, অপরাধের বাধা দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। নামাজি লোকদের সামনে অন্যায় হয়, নামাজি লোকেরা বাধা দেয় না। হাজী সাহেবের সামনে অন্যায় হয়, হাজী সাহেবও বাধা দেয় না। সমাজের চারপাশে জুলুম চলে, আমরা বাধা দেই না। দর্শনের সেঞ্চুরি চলে, আমরা কথা বলি না। বাংলাদেশের অর্থনীতির অবস্থা 12টা বাজাইয়া দেশের টাকা বিদেশ পাচার করে, আমরা এগুলা বলি না। আমরা এগুলাকে রাজনৈতিক বক্তব্য মনে করে আমরা আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ করি। আছে না নাই? আসেনি? কিন্তু এগুলা বলার দরকার আছে না নাই? আপনি কেন সত্যের কথা বললে হবে না, সত্যের বিরুদ্ধে বলতে হবে। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদের ভালোবাসে তাদের বৈশিষ্ট্য হলো তারা অন্যায়ের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠস্বর। এই চার শুধুমাত্র চোখের পানি ছেড়ে নরম নরম কথা বলার চার নয়, এই চার হুঙ্কার দেওয়ার চার। দুর্নীতির বিরুদ্ধে এখান থেকে কথা হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা হবে, দর্শকের বিরুদ্ধে কথা হবে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা হবে, রাহাজানির বিরুদ্ধে কথা হবে, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা হবে, দেশদ্রোহীর বিরুদ্ধে কথা হবে। ঠিক কিনা বলেন? খালি নরম নরম কথা বলবার জন্য আলেমদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ বলেন মুমিনের বৈশিষ্ট্য হইল দুইটা উল্টা বৈশিষ্ট্য, দুইটা একমুখী বৈশিষ্ট্য নয়। একটা হচ্ছে নরম, একটা হচ্ছে গরম। মুমিন তার দলের লোকদের জন্য নরম হবে, কিন্তু কাফেরের জন্য, বাতিলের জন্য, মুনাফিকের জন্য অত্যন্ত কঠিন হবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্বলন্ত প্রমাণ। আমরা সবাই জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, ঠিক না? তার ওয়াজটা আমরা কিরকম জানি? উনি নরম মানুষ, আর ওমর গরম মানুষ। কিন্তু আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে বসলেন, আবু বকরের আমলে কিছু নতুন মুসলমান, যেই কথাগুলো আমি আমার আলোচনার শুরুতে বলেছিলাম, কিছু সুবিধাবাদী মুসলমান আবু বকরের আমলে আয়েশা বলতেছে, আমরা ইসলাম কবুল করছি ঠিক আছে, তবে আমরা যাকাত দিমু না, নামাজ পড়বো। যাকাত দিতে আমরা রাজি না, নামাজ পড়বো। যাকাত দিলে লস, নামাজ পড়তে কোনো টাকা লাগে না, যাকাত দিতে টাকা লাগে। সুবিধাবাদ জিন্দাবাদে আমরা আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলো, তোমরা যারা নামাজ পড়বা, যাকাত দিবা না, আমি আবু বকর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি না গরম মানুষ, আবু বকর তো নরম মানুষ, এ কেমন কথা? এরা সবাই তো ইমানদার, ইমানদারের বিরুদ্ধে আবার যুদ্ধ করে কেমনে? আবু বকরকে ওমর বুঝাবার চেষ্টা করলেন, আমিরুল মুমিনিন, আপনি যেই কাম করতেছেন, এরা সবাই নামাজি লোক, এদের বিরুদ্ধে আপনি অস্ত্র ধরবেন কেমনে? এটা তো হয় না।
অমরের কোন কথা আবু বকর শুনল না, বরং আবু বকর একদা ফাগাইয়া গিয়া বললেন, অমর শুনে রাখো, ওরা খালি যাকাত না দিলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করব, বিষয়টা এরকম না যে ওটের জায়গাতে ওট দেওয়ার কথা, ছাগলের জায়গাতে ছাগল দেওয়ার কথা। ছাগল ওট দিলে চলবে না, বরং ছাগল ওটের সাথে যে দড়ি দেওয়ার কথা ছিল ওই দড়িটাও যদি না দেয় তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ চলবে। আল্লাহু আকবার। ওমর তো থমকে গেলেন, বলে কি আবু বকরের মতো নরম মানুষ কয় কি এগুলো? দড়ি না দিলে পর্যন্ত যুদ্ধ করবে, এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে বুঝ দিয়ে দিলেন তৎক্ষণাৎ। আল্লাহ ওমরকে বুঝা দিলেন, ও ওমর, এটার নাম হলো ইসলাম। একদিকে হবে নরম, অপর দিকে হবে গরম। আপনি বক্তা, আজীবন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের জন্য হবে নরম আর কাফেরদের জন্য হবে গরম। আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম হইতে পারে, জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু পাশের দেশ থেকে আমাদের ব্যাপারে আঙ্গুল তুললে, আমাদের দিকে তাকায়া চোখ যদি কেউ কি বলে চোখ রাঙানোর চেষ্টা করে, এই বাংলার তৌহিদি জনতা তাদের চোখ উফরে ফেলবে, তাদের হাতগুলা ভেঙে চুরমার করে দেবে, ঠিক কিনা? কোন আপোষ হবে না আমাদের এই দেশের ইসলাম নিয়ে, এই দেশের ব্যাপারে কোন আপোষ নয়। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। স্বাধীনতার আসল ইতিহাস এই বাংলার মানুষ আজকে জানতে শুরু করেছে। কোথায় কি জন্য যুদ্ধ হয়েছে, কার স্বার্থে যুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধা কারা, দেশের বন্ধু কারা, দেশের শত্রু কারা, এ দেশের মানুষ এখন নতুন করে জানতে শুরু করেছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখন দেশ নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করবার চেষ্টা করে, এটা দেশের ভিতর থেকে হোক, দেশের বাহির থেকে হোক, এদেশের তরুণ সমাজ, এদেশের যুবকেরা যারা রক্ত দিয়ে 24 সালে দেশ স্বাধীন করেছে, এরা এগুলার সব আসল দেখে ছাড়বে, ঠিক কিনা? আপনারা ঐক্যবদ্ধ আছেন না দেশের জন্য? ও মুসলমান ভাইরা, দেশের জন্য রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। দেশ বাঁচলে ইসলাম বাঁচবে। দেশ যদি না বাঁচে, এই দেশটাকে যদি ওরা ফিলিস্তিন বানিয়ে ছাড়ে, এই দেশটাকে যদি ওরা কাশ্মীর বানিয়ে ছাড়ে, আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি কিচ্ছু থাকবে না। তাহলে আমার ইসলাম যদি ধরে রাখতে হয়, আমাকে দেশটাকে আগে বাঁচাতে হবে, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের জন্য মায়া ছিল না? ছিল না? কম নাকি বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, যাওয়ার পথে চোখের পানি ছেড়ে ছেড়ে মক্কার জন্য কেঁদেছে। তাহলে আল্লাহর নবীর মাতৃভূমির জন্য মায়া ছিল না? ছিল না? আমারও আমাদের মাতৃভূমির জন্য, আমাদেরও আমাদের মাতৃভূমির জন্য মায়া থাকার দরকার আছে কিনা? যারা বলে কেবল আমরা দেশপ্রেমিক, তোমরা দেশাদ্রোহী, যেই সমস্ত আলেমদেরকে তারা দেশাদ্রোহী বলে, ওই আলেমদের কেউ বিদেশ গিয়া বাড়ি বানায় না, কেউ বিদেশ টাকা পাচার করে না। আর যারা দেশটাকে বেশি ভালোবাসি বলে বলে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে দিয়ে দেশের 12টা বাজাইছে, এদের একটাও দেশপ্রেমিক না, এরা ম্যাক্সিমাম বিদেশ গিয়া বাড়ি বানায়া বসা রয়েছে। তাহলে প্রকৃত দেশপ্রেমিক হলো ইমানদাররা, প্রকৃত দেশপ্রেমিক হলো আলেম ওলামারা, ঠিক কিনা বলেন? কোন আলেম আজও পর্যন্ত দেশের বাহিরে গিয়া বাড়ি বানাইছে আপনারা শুনছেন? কিন্তু যারা আমাদেরকে বলে দেশটাকে খাইছি, যারা আমাদেরকে বলে দেশের 12টা আমরা বাজাইছি, ওরা দেশের বাহিরে বাড়ি বানাইছে না বানায় নাই? ওরা যদি দেশপ্রেমিক হতো, ওরা যদি দেশের মানুষের জন্য কিছু করত, তাহলে একদিনে একসাথে গোটা সংসদের সকল এমপি পলায়ন করতো না। তাহলে ওদের সাইনবোর্ডটা ছিল দেশপ্রেমিকের সাইনবোর্ড, এদের প্রত্যেকটাই দেশের সম্পদ লুণ্ঠনকারী চোর। রাগ করছেন নাকি আপনারা? আবার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এবালিকায় কথা শুনলো মনে কষ্ট পায়, জিহাদের কথা শুনলো ভয় পায়, এমন মুমিন আছে নাকি নাই? আল্লাহর নবীর লক্ষ লক্ষ সাহাবী সবাই জিহাদে অংশগ্রহণ করেছেন, সবার জীবনের সাথে জিহাদের সম্পর্ক আছে, কিন্তু আপনি জিহাদের নাম শুনলেও ভয় পান।
মুসলমান ভাই মনে রাখবেন, জিহাদকে ভয় পেয়ে জিহাদ থেকে দূরে সরে থেকে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে হয় জিহাদের সাথে থেকেই জান্নাতে যেতে হবে। জিহাদ এমন একটা ইবাদত, ওই ইবাদত কখনো কোনো কালে কোনো দিনে নফল হয় না, অথচ প্রত্যেকটা ইবাদত যেমন ফরজ আছে ওই ইবাদতটা নফলও আছে। নামাজ ফরজ আছে, নামাজ নফল আছে, রোজা ফরজ আছে, রোজা নফল আছে, হজ ফরজ আছে, হজ নফল আছে, দান সাদাকা ফরজ আছে, দান সাদাকা নফল আছে, আসেনি? তাহলে সকল ইবাদত ফরজ আছে, সকল ইবাদত নফল আছে, কিন্তু জিহাদ এমন একটা ইবাদত এটা কোন কালে কোন দিনে নফল হয় না, সব সময় ফরজ থাকে। যে ইবাদত, এই ইবাদতের ব্যাপারে বাংলার মুসলমানদের অনেকে ভয় পায়, অনেকে জানে না এটা সবার জন্য ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ। জিহাদ মানে জঙ্গিবাদ নয়, জিহাদ মানে অস্ত্রের ঝনঝনানি নয়, জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়। ভালো করে কথা বুঝে যান, জিহাদ এবং সন্ত্রাসবাদ এক জিনিস নয়, বরং জমিন থেকে সন্ত্রাসবাদ মুছে দেওয়ার জন্য, জমিন থেকে অন্যায় অপরাধ মুছে দেওয়ার জন্য, জমিন থেকে যত ধরনের অন্যায় অপরাধ আছে, অশ্লীলতা বেহায়াপনা আছে, দুর্নীতি আছে, এগুলা মুছে দেওয়ার যেই আন্দোলন, সেই আন্দোলনের নাম হলো জিহাদ। প্রিয় মুসলমান ভাইরা, হঠাৎ করে কেউ যদি হাতে অস্ত্র নেয় তারে আপনারা বলবেন জঙ্গি, কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যারা 71 সালে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিল তাদের হাতেও অস্ত্র ছিল নাকি ছিল না? আপনারা কি তাদেরকে জঙ্গি বলছেন? তাহলে বোঝা গেল হাতে অস্ত্র নিলেই জঙ্গি হয় না। বিনা কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য হাতে কেউ অস্ত্র নিলে তারে আমরা জঙ্গি বলি, কিন্তু দেশের স্বার্থে যখন হাতে অস্ত্র নিয়েছে তখন তারে আমরা সম্মাননা দেই, তারে আমরা মুক্তিযোদ্ধা বলি। এজন্য সন্ত্রাসবাদ এবং ইসলাম জিহাদ এগুলো এক নয়, বরং জমিনের মধ্যে সন্ত্রাস দমন করার জন্য যেই আন্দোলন হবে, যেই সংগ্রাম হবে, এটার নাম হলো জিহাদ। তাহলে জমিন থেকে অপরাধ বন্ধ করার আন্দোলন মুমিনদের করতে হবে না? হবে না? প্রত্যেকটা নবী এই জিহাদ করেছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী জিহাদ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে, সমাজে প্রতিষ্ঠিত অপরাধের বিরুদ্ধে, সমাজে প্রতিষ্ঠিত দুর্নীতির বিরুদ্ধে, সমাজে প্রতিষ্ঠিত রাহাজানির বিরুদ্ধে, সমাজে প্রতিষ্ঠিত সুদভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে আমাদের নবী জিহাদ করছে না করে নাই? সাহাবায়ে কেরাম জিহাদ করছে না করে নাই? অন্যায় হবে যেখানে জিহাদ হবে সেখানে, অপরাধ হবে যেখানে প্রতিবাদ হবে সেখানে। অপরাধ দেখে মুমিন কখনো চুপ থাকতে পারে না, চুপ থেকে এটার অনুমোদন দিয়েছে, এটাকে বলে তাকরিরি। এটা কি বলে? এখন আবার মুসলমান ভাইরা 3 নাম্বার যে হাদিসটা মৌন সম্মতি দিয়েছে, অনুমোদন দিয়েছে, রাসূল চুপ থাকলে এটাও হাদিস হয়ে যায়। এর দ্বারা বোঝা যায় রাসূলের গোটা জীবনীতে কোনো অপরাধ দেখে কখনো কোনোদিন রাসূল চুপ ছিল না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে অপরাধ দেখে আমাদের চুপ থাকার অভ্যাস আছে না নাই? এই অভ্যাস আলেম ওলামারও আছে না নাই? কত আলেম ওলামারা অন্যায় দেখে, অপরাধ দেখে চুপ থাকে, কথা বলে না, আছে কিনা? অপরাধ দেখে চুপ থাকা এটা মুমিনের স্বভাব হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, যে ব্যক্তি কোনো অপরাধ দেখবে সে হাত দ্বারা বাধা দেবে। ফামান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা বাধা দেওয়ার মতো ক্ষমতা তার না থাকে সে মুখ দ্বারা বাধা দেবে। যদি মুখ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতাটাও না থাকে ফাবিকলবিহি, অর্থাৎ অন্তর দ্বারা সে পরিকল্পনা গ্রহণ করবে এই অপরাধ কি করে বন্ধ করা যায়। তার মানে অপরাধ দেখে মুমিন কখনো চুপ করে থাকতে পারে না। একটা সমাজ বদকার লোকদের জন্য ধ্বংস হয় না, খালি অপরাধের জন্য ধ্বংস হয় না, বরং নেককার লোক যারা ওই অপরাধ দেখে দেখে অপরাধের প্রতিবাদ করে না, ওই সমস্ত নেককার লোকদের কারণে সমাজ ধ্বংস হয়ে যায়। আজকে আমাদের সমাজের দিকে তাকান, আমরা নিজে বাঁচলে বাপের নাম এটা বইলা বসে আছি, সমাজের মধ্যে অপরাধ হয়, অন্যায় হয়, আমরা বাধা দিতে রাজি না। আমি মনে করি আমি ভালো আছি, আছে না নাই? আপনি ভালো আছেন বললে হবে না তো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আপনি একা জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে চাইলে আপনার সমাজের সবাইকে নিয়েই জান্নাতে যাওয়া লাগবে, আপনার পরিবারকে নিয়েই জান্নাতে যাওয়া লাগবে, আপনার চারপাশের মানুষগুলা নিয়েই জান্নাতে যাওয়া লাগবে। আপনি নিজে নেক কাজ করেন, আপনার ডানে বায়ে নেক কাজ হয় না। আপনি নামাজ পড়েন, আপনার কর্মচারীরা নামাজ পড়ে না। আপনি পরিবারের প্রধান বাবা হিসাবে নামাজ পড়েন, আপনার পরিবারের সদস্যরা নামাজ পড়ে না। আপনি যাকাত দেন, আপনার অধীনস্থ লোকগুলো যাকাত দেয় না। আপনি পর্দা করে চলেন, অনেক মায়েরা, আমাদের অনেক সমাজের মধ্যে অনেক পরিবারে এমন আছে যেই সমস্ত মায়েরা পর্দা করে কিন্তু তার কর্মচারী কাজের মহিলা পর্দা করে না। আসেনি? একটা লোক চিন্তা করে যে আমার পর্দা করার মতো উপযুক্ত কাপড় থাকা দরকার, কিন্তু তার কাজের লোকটার যে পর্দা করার কাপড় নাই ওইটা সে খুঁজে না। বক্তা সাহেব নিজে নামাজ পড়ে, বক্তার ড্রাইভার নামাজ পড়ে না। ইমাম সাহেব নিজে নামাজ পড়ে, ইমাম সাহেবের ছেলে ফেলে নামাজ পড়ে না। এগুলো আমাদের সমাজে আছে না নাই? এই কাজগুলাকে এই সমাজের লোকেরা অপরাধ মনে করে না, বরং যিনি নেক কাজগুলা করে এই সমাজের লোকেরা মনে করে সে তো ভালোই আছে, তারে আল্লাহর ওলি মনে করে। বন্ধুগণ, মনে রাখবেন, অন্যায় কাজে বাধা না দিয়া আল্লাহর ওলি হওয়া যায় না। বাংলাদেশের মানুষ তো ম্যাজিক দুইটা দেখলেই আল্লাহর ওলি মনে করে। মুসলমান ভাই মনে রাখবেন, আল্লাহর শরীয়ত না মেনে যে যত বড় ম্যাজিক দেখাক না কেন সে আল্লাহর ওলি হতে পারে। কিন্তু এদেশের মানুষ ম্যাজিক দুইটা দেখলেই আল্লাহর ওলি মনে করে। কত বড় বোকা ল্যাংটা লোক দেখলে তাও কয় ভিতরে হুজুর কিছু না কিছু একটা আছে। এদের ভিতরে কি আছে সবটা দেখা যায়, কাপড় চোপড় নাই, তাও কয় ভিতরে নাকি কিছু না কিছু আছে। ল্যাংটারে দেশের মানুষ আল্লাহর ওলি মনে করে। মুসলমান ভাইয়ের, আমরা ইসলাম ধর্মের অনুসারী, ইসলামটা আল্লাহর থেকে নিতে হবে, ইসলামটা নবীর থেকে নিতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাতের পরিপন্থী কাজ করলে ওই লোক দেখতে যত আল্লাহর ওলির মতো মনে হোক না কেন সেই লোক আল্লাহর ওলি হতে পারে না, ওই লোক হবে শয়তানের ওলি। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলি হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো অন্যায় কাজে বাধা দিতে হবে। আমাকে নবীর রঙে রঙিন হতে হবে, আল্লাহর রঙে রঙিন হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেমন দয়ালু, আমাকেও দয়াশীল হতে হবে। আল্লাহ যেমন গফুর, ক্ষমাশীল, আমাকে ক্ষমাশীল হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেমন, আপনাকে আমাকে সেরকমের চরিত্র অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। নবীর গোটা জীবনে একটা অপরাধ দেখে চুপ ছিল না, অথচ আমাদের গোটা জীবনে হাজার হাজার অপরাধ আমরা দেখতেছি। আমরা কথা বলি না, কারণ আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, কথা বইলা বিপদে পড়তে রাজি না, বক্তা হক কথা কইয়া জেলখানায় যাইতে রাজি না। বাংলাদেশে বক্তাগিরি করে কত আলেম কোটিপতি হয়ে গেছে, কিন্তু কত বক্তা আবার আয়না ঘরে গেছে, কত বক্তা হাত দিয়েছে, পাও দিয়েছে, জেলখানায় গেছে। একই পেশা। কেউ সত্য কথা বলেছে, কেউ মিঠা মিঠা কথা বলেছে, কিন্তু আপনি যদি প্রকৃত আল্লাহওয়ালা হয়ে থাকেন আপনার গুণাবলী হবে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, মাল দিয়ে জিহাদ করতে হবে, জান দিয়ে জিহাদ করতে হবে। যেখানেই হবে অন্যায় সেখানেই হবে প্রতিবাদ। এই প্রতিবাদ করতে গেলে কিছু বিপদ আপদ আসার সম্ভাবনা আছে নাকি নাই? কারণ হলো সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোর আপনারে ফুলের মালা দেওয়ার সম্ভাবনা আছে নাকি? কথা কন না। সুদখোর কি ফুলের মালা দিবে আপনারে? না, কখনো দিবে না। তাহলে বোঝা গেল প্রিয় মুসলমান ভাইয়েরা, অপরাধের বিরুদ্ধে কথা বললে মার হাবা পাওয়া যায় না। মদখোরের বিরুদ্ধে কথা বললে মদখোরের মজা লাগবে। দেখেন না, মিজানুর রহমান আজহারী কথা একটা বলছে, ওনারা গায়ে নিয়ে সমালোচনা করা শুরু করে দিয়েছে। কারণ কি? কারণ হলো বদ হজম হয়েছে। হুজুর যদিও নাম কয় নাই, হে মনে করছে অবশ্যই আমারে কইছে। একটা গল্প আপনাদের শোনাই। এক অপরাধীরে পুলিশ ধরছে স্বৈরাচারের আমলে। পুলিশ ধরে বলতেছে, মিয়া তুমি ফেসবুকে লিখলা কেন, স্বৈরাচার লিখলা কেন? এখন আসামি কয়, স্যার আমি তো এই সরকারের স্বৈরাচার কই নাই, আমি তো পাকিস্তান রে কইছি। পুলিশ কয়, বেড়া বেকুব, আমাদের কি বোকা পাইছো? আমরা বুঝি না কোন দেশের সরকার স্বৈরাচার। কথা বুঝেন নাই মনে হয়। পুলিশটা আমরা বুঝি না কোন দেশের সরকার স্বৈরাচার। তো পুলিশের কাছে নাম তো বলে নাই, ফেসবুকে নাম তো বলে নাই, এরপরেও পুলিশ মনে করে আমার সরকারের কইছি। এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বল।